আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নুসরাত কিচেন অ্যান্ড ব্লগ। আজকে দেখাবো লেগ পিস দিয়ে জাপানিজ স্টাইলে স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা কিন্তু দারুণ মজা খেতে, আপনারা বাসায় না বানালে বুঝবেন না। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার জন্য আমি এখানে এক পিস লেগ পিস নিয়েছি। লেগ পিসটাকে আমি কেটে তারপর হাড্ডিটা বের করে নেব। দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে হাড্ডিটা বের করছি। হাড্ডিটা বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ আদা বাটা, রসুন বাটা। যেহেতু আমি এক পিস লেগ পিস নিয়েছি তার জন্য কিন্তু এইটুকু আদা বাটা রসুন বাটাই যথেষ্ট। এই স্যান্ডউইচটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন নেই, খুব সিম্পলিভাবে এটা তৈরি করা যায়। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া। এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দিয়ে মাংসের এপাশ ওপাশ ভালোভাবে লাগিয়ে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন চিকেনটা দিয়ে দিব। এখন ঢেকে চিকেনটাকে সিদ্ধ করে নেব। এখন উল্টিয়ে অপর পাশটাও ভালোভাবে কুক করে নেব। চিকেনটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস। সয়া সসটাকে দিয়ে এপাশ ওপাশ উল্টে জাস্ট 1 মিনিট ভেজে নেব। ভেজে তারপরে ঠান্ডা করে কেটে নেব। মাংসগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 3 টেবিল চামচ মায়োনিজ নিয়ে নিয়েছি। এখন অর্ধেকটা মাংস আমি এখানে দিয়ে দিব। আপনারা বেশি করে বানাতে চাইলে পুরো মাংসটাই দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি গাজর কুচি। গাজরটাকে একদম মিহি কুচি করে নিতে হবে। আর দিয়ে দিব শসা কুচি। শসাটাকে আমি কুচি করে তারপর চেপে পানিটা বের করে নিয়েছি। এখন
এখন দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে আমি পাউরুটিটাকেও কেটে নিয়েছি। এখন মিশ্রণটাকে পাউরুটির মধ্যে দিয়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল। বাকিগুলোও আমি সেমভাবে করে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম করে নেব। এখন টমেটো সস লাগিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল জাপানিজ স্টাইলে লেগ পিস স্যান্ডউইচ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নেক্সট কোন ভিডিওটি দেখতে চান, কোন রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।